মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। নবান্ন সভাঘরের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নবান্ন সভাঘরের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বিনা অনুমতিতে। ওই ব্যক্তি সেখানে ঢুকে পড়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সে এসেছিল এমনটাই বলছে। মুখ্যমন্ত্রীর আজকে নবান্ন সভাঘরে বৈঠক ছিল, বৈঠক শেষে সে দেখা করতে চায় এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কোনো অনুমতি ছাড়াই নবান্ন সভাঘরের সামনে ওই ব্যক্তি পৌঁছে যায়, তাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন বাঁকড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর বৈঠকও ছিল, আর বৈঠক শেষে কোনো অনুমতি ছাড়াই দেখা করার চেষ্টা করেন তিনি। পুলিশ আধিকারিকেরা তাকে শিবপুর থানায় নিয়ে এসেছে বলে জানা যাচ্ছে। দেবব্রত ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। দেবব্রত, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কিভাবে ওই ব্যক্তি নবান্ন সভাঘর পর্যন্ত পৌঁছে গেলেন কোনো অনুমতি ছাড়া? দেখো, নবান্ন সভাঘরের আগেই তাকে যদিও পুলিশ আটকে দেয়, তবে নবান্ন সভাঘরের সামনেই তিনি ঘোরাঘুরি করছিলেন। এবং তিনি আজকে এখানে আমরা যেটা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বৈঠক ছিল। বৈঠক শেষের পর ওই যুবক, ওই ব্যক্তি যার নাম হচ্ছে শেখ সামিরুল, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন এবং পুলিশ আধিকারিকরা তাকে তার আগেই আটকে দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং এই মুহূর্তে তাকে শিবপুর থানাতে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি কারণে, কেন তিনি সেখানে এসেছিলেন। এবং নবান্নের সভাঘরের সামনে সেখানে কিন্তু কড়া পুলিশি প্রহরা সবসময় থাকে। আজও মুখ্যমন্ত্রীর মিটিং ঘিরে সেই কড়া প্রহরা ছিল। যদিও ওই ব্যক্তি ভেতরে প্রবেশ করতে পারেনি, তবে যেটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই ব্যক্তির নাম শেখ সামিরুল। তিনি বাঁকড়ার ডোমজুরের বাঁকড়া এলাকার তিনি বাসিন্দা এবং তিনি কাপড়ের ব্যবসায়ী। তার লকডাউনের সময় থেকেই তার কাপড়ের যে ব্যবসা ছিল সেই ব্যবসায় মন্দা যাচ্ছিল এবং তার স্ত্রীও তাকে অনেকদিন আগে তাকে ছেড়ে চলে যায় এবং সব মিলিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও তাকে পুলিশ আধিকারিকরা এখন জিজ্ঞাসাবাদ করছেন এবং তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সমস্ত দিকটি কিন্তু আজ খতিয়ে দেখা হচ্ছে। নীলাঞ্জনা, দেবব্রত সঙ্গে থাকো। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, যে ব্যক্তি আজকে নবান্ন সভাঘরের সামনে পৌঁছে যায় এই সেই ব্যক্তি বাঁকড়ার বাসিন্দা শেখ সমীরুল, তার নাম বলে জানা যাচ্ছে। কাপড়ের ব্যবসায়ী, বিনা অনুমতিতে আজকে এই ব্যক্তি পৌঁছে গিয়েছিল নবান্ন সভাঘরের সামনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা ছিল তার, যেটা জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আজকে নবান্ন সভাঘরে তার বৈঠকও ছিল মুখ্যমন্ত্রী, এবং সেই বৈঠক শেষেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন এই ব্যক্তি শেখ সমীরুল, বাঁকড়ার বাসিন্দা। দেবব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবব্রত, আর ঠিক কি জানা যাচ্ছে এই ব্যক্তির সম্পর্কে? তুমি যেমনটা বলছিলে যে কাপড়ের ব্যবসায়ী, লকডাউনে তার ব্যবসা বন্ধ যাচ্ছিল, মানসিক অবসাদ ছিল, তার পরিবারের অন্যান্য সদস্য কারোর সঙ্গে কি পুলিশ যোগাযোগ করছে? ওই ব্যক্তি কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত ওই ব্যক্তির সাথে আমরা কথা বলতে পারিনি, তবে পুলিশ সূত্রে আমরা যেটুকু বুঝতে পারছি যে তিনি কাপড়ের ব্যবসায়ী, কিন্তু লকডাউনের সময় থেকেই তার কাপড়ের ব্যবসায় মন্দা যাচ্ছিল এবং তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তার দুটি সন্তান রয়েছে, সব মিলিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেই কারণেই কি তিনি এখানে এসেছিলেন মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানোর জন্য, নাকি অন্য কোনো কারণ রয়েছে সমস্ত দিকটি খতিয়ে দেখা হচ্ছে। তবে তার সত্যি মানসিক অবস্থা ছিল কিনা সে ব্যাপারে চিকিৎসকদের সাথেও পরামর্শ করা হবে, চিকিৎসকদের তাকে দেখানো হবে। তবে এখনো তিনি নবান্ন সভাঘরের সামনে এলেও তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি। পুলিশ আধিকারিকদের যখন সন্দেহ হয় তখনই তাকে বসিয়ে রাখা হয়, বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি পুরো বিষয় তিনি জানান যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান। এই ঘটনার কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ওই ব্যক্তিকে অর্থাৎ শেখ সামিরুল তাকে নিয়ে আসা হয়েছে শিবপুর থানাতে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেবব্রত, পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? নবান্নের মতন একটা জায়গা যেখানে কড়া সিকিউরিটি জোন আমরা জানি, তার মধ্যে আজকে নবান্ন সভাঘরে সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি, তার বৈঠকও ছিল আমরা জানি। এইরকম একটা কড়া নিরাপত্তার জায়গায় এই ব্যক্তি নবান্ন সভাঘরের কাছাকাছি পর্যন্ত এবার পৌঁছে গেলেন কি করে? পুলিশ কি বলছে? নবান্ন সভাঘরের সামনে দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, সেখান দিয়ে গাড়ি চলাচল করে, যান চলাচল করে এবং তারপরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু একেবারে কড়া প্রহরায় ঘিরে রাখা হয়। সেক্ষেত্রে ওই রাস্তা দিয়ে কিন্তু অনেকেই যাতায়াত করেন এবং তবে মুখ্যমন্ত্রী যখন সেখান দিয়ে বেরোন বা যাতায়াত করেন তখন কিন্তু সমস্ত যান চলাচল সেখানে বন্ধ করে দেওয়া হয়, কারণ নিরাপত্তার খাতিরেই এই ব্যবস্থা নেওয়া হয়। এবং তারপর যখন নবান্নে আসেন বা নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী, তখন ওখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে আজকে ওই ব্যক্তি প্রথমে তিনি ওখানে সন্দেহজনকভাবেই ঘোরাঘুরি করছিলেন
করছিলেন একেবারে সভাঘরের সামনে যে রাস্তা সেখানেই। এবং তারপর মুখ্যমন্ত্রী যখন বৈঠক শেষ হয়, আমরা যেটুকু জানতে পারছি পুলিশ সূত্রে যে তিনি একটা ভেতরে যাওয়ার একটা চেষ্টা করছিলেন, তখনই তাকে পুলিশ আধিকারিকরা তাকে আটকে দেয় এবং আটকে দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এই মুহূর্তেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শিবপুর থানাতেই তাকে জিজ্ঞাসাবাদ করছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। এই জায়গা থেকে দেবব্রত সঙ্গে থাকা, এই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠছে। নবান্নের মতন কড়া সিকিউরিটি জোন, সেখানে সবসময় যেখানে কড়া নিরাপত্তার নজর থাকে, নিরাপত্তা বেষ্টনী থাকে, নবান্ন সভাঘর যেখানে আজকে মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, তার বৈঠক ছিল আজকে, খুব স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের থেকে নিরাপত্তা আরো অনেকটাই জোরদার। মুখ্যমন্ত্রী যখন আসেন তখন যান নিয়ন্ত্রণেরও একটা ব্যাপার থাকে। এই সব কিছুর মধ্যে একজন ব্যক্তি সে বিনা অনুমতিতে নবান্ন সভাঘরের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেতে পারলো। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে যদি আমরা কালীঘাটের দিকেও নজর রাখি, মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানেও কিন্তু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, এমন খবর সামনে এসেছে, আমরা দেখেছি। বারবার করে এই ঘটনা, একের পর এক ঘটনা কালীঘাটে, তারপর নবান্নে, খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। দেবব্রত, এই জায়গা থেকে আবারও জানতে চাইবো, পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার পর কি বলছে? নবান্নের মতন একটা হাই সিকিউরিটি জোন, সেখানে কিভাবে একজন ব্যক্তি বিনা অনুমতিতে এইভাবে কাছাকাছি, নবান্ন সভাঘরের কাছাকাছি হলেও প্রবেশ করতে কিভাবে পারছে, যেখানে আজকে মুখ্যমন্ত্রীর বৈঠক করেছে, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন? দেখো, এই ব্যাপারে পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত কিছু জানাতে চাননি। আমরা পুলিশ কমিশনার প্রদীপ কুমার ত্রিপাঠীর সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি ব্যস্ত থাকার কারণে বা অন্য কোনো কারণে তিনি ফোন কেটে দেন। তবে আমরা অন্য আধিকারিকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা এই বিষয়ে বিস্তারিতভাবে বা বিশদে আমাদের কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি। অবশ্যই নবান্ন সভাঘরের সামনে বা নবান্নের সামনে একজন ব্যক্তি কিভাবে কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করছেন বা সামনে তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন বা সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন, স্বাভাবিকভাবেই একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন অবশ্যই ওঠে। কালীঘাটেও দেখেছিলাম আমরা মুখ্যমন্ত্রী বাড়ির সামনেও একজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে, এবং তাকে সেক্ষেত্রেও পুলিশ আটক করে তাকে এবং গ্রেপ্তার করা হয়েছিল পরে, এবং সেখানে আরো সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। এবং আজকের এই ঘটনার পর ওই নবান্ন চত্বরে সেখানে নিরাপত্তা আরো কড়াকড়ি করা হয় কিনা সেটাই এখন দেখার। তবে যদিও এই বিষয়ে পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিছু জানায়নি। নীলাঞ্জনা, ধন্যবাদ দেবব্রত। আরো একবার আপনাদের জানাবো, যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, নবান্ন সভাঘরের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোনো অনুমতি ছাড়াই সেই ব্যক্তি সেখানে পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা সে করছিল বলেই জানতে পারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে আজকে বৈঠকও ছিল। যে ব্যক্তি শেখ শামিরুল, তার নাম বাঁকড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। এবং আজকে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে কোনো অনুমতি ছাড়াই দেখা করার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি, যদিও পুলিশ আধিকারিকেরা তাকে আগেই আটকে দেয়। শিবপুর থানায় তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। আর এবার যেদিকে নজর রাখবো, গতকাল আপনাদের মনে থাকবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলছিলেন যে যেই রাজ্য সভাপতি টিএমসিপি সদস্যদের পাশেই দাঁড়াতে পারেন না, তিনি কেন ওই পদে রয়েছেন। এই নিয়ে জোর চাঞ্চল্য তৈরি হয়। আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিলেন টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করছেন তিনি, এবং এটাও তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসে পারফরমেন্সই শেষ কথা। ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের এবার পাল্টা জবাব এলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল যে প্রশ্ন তুলেছিলেন যে কেন টিএমসিপি রাজ্য সভাপতি পদে ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে রাখা হবে, তারই পাল্টা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে বললেন তৃণমূল কংগ্রেসে পারফরমেন্সই শেষ কথা, দল সবটা দেখছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাবেন। শ্রেয়সী, তিনি যেটা আজকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্যের পরিস্থিতিতেই প্রথমবার তিনি প্রতিক্রিয়া দিলেন, এবং সেই প্রতিক্রিয়াতেই তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করছেন। তিনি বলছেন উনি সুস্থ থাকুন, উনি ভালো থাকুন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে এই দলে পারফরমেন্সই শেষ কথা, এবং সেক্ষেত্রে পারফরমেন্সের দিকে সকলেই নজর দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।